नमस्कार बंधुरा ग्रीन वर्ल्डर बागाने आमी नवनीता एसेছি আজকে একটি বিশেষ গাছের পরিচর্যা নিয়ে দেখাবো। এই গাছটিতে দেখুন, প্রথমে বলি কি কি প্রবলেম হয়। এই বর্ষায় টানা বৃষ্টি পড়া বা মাঝে মাঝে বৃষ্টি পড়াতে কি হয়, পাতার উপরে এক প্রকার ফাঙ্গাস দেখবেন, পাতাটা কুকড়ে কুকড়ে যায় বা পাতার উল্টো দিকে একটা প্রবলেম হয়। দেখেই বুঝতে পারবেন এরকম চকচকে পাতাটা থাকে না। তো সেই ক্ষেত্রে কি করবেন, যদি ঘরোয়া উপায়ে কিছু করতে চান, একটু নিম জল রাত্রেবেলায় ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দিয়ে সেই জলটাও ছিটিয়ে দিতে পারেন, বা সেই নিম পাতাটাকে ভিজিয়ে সকালবেলা একটু ফুটিয়ে জলটা ঠান্ডা করে, যদি ঘরোয়া উপায়ে করতে চান, জলটা ঠান্ডা করে তার সাথে একটু হলুদও দিতে পারেন। এবং যদি দেখেন যে বেলফুলের গাছে পিঁপড়ে হচ্ছে, তাহলে পিঁপড়ে দূর করতে একটু ওই গরম অবস্থাতে কর্পূরটা দেবেন, তাহলে কর্পূরটা গলবে। ঠান্ডা দিয়ে দিলে কিন্তু গলবে না। তো এই গেল রোগ পোকা বা পাতা কোঁকড়ানো বা বর্ষার পরে যে প্রবলেমটা আসে সেটার কথা। এবারে ওই ঠান্ডা জলটা উপরে স্প্রে করে দিলেন। দেখুন, এই জলটা যদি গোড়াতে যায় কোনো ক্ষতি নেই। এটা একদম অর্গানিক জৈব উপায়ে এটা তৈরি। এটা গাছের কোনো ক্ষতি করে না। একটু বেশি কম পড়ে গেলে কোনো ক্ষতি করবে না। একটু ছোট গাছ হলে অল্প হাতে এরকম করে ছিটিয়েও দিতে পারেন। যেমন আমি দেখাচ্ছি, এই যে এরকম করে একটু ছিটিয়েও দিতে পারেন, তাহলে চলে যাবে। তো গাছের পাতা, এটা আমার ছোট্ট একটা গাছ, কিন্তু এই গাছটাতে আমি দেখিয়েছি এখন কিন্তু ফুল সহজে ফোটে না, কিন্তু আমার এই গাছটাতে প্রত্যেক দিনই একটা দুটো করে ফুল ফুটছেই ফুটছে। দেখুন, দুটো তুলে নিলাম, আবার দেখুন কুড়ি এসছে। ঠিক আছে, তো এই যে কিভাবে হচ্ছে গাছটাকে ঝোপালো করা এবং কুড়ি বা ফুল আনা, সেটা কিভাবে করব। আমি যেটা করি, এটা টবটা কতটুকু, একটা 6 ইঞ্চিরও টব নয়। এই গাছটা যেহেতু ছোট, আমি এখনও বড় টবে দিইনি বন্ধুরা। তবে দেখাচ্ছি, যখনই ফুলটা হবে সেই ফুলের ওই ডোগাটা কেটে দেবেন, তাহলে কি গাছটা ঝোপালো হবে। যেমন দেখুন, এই যে ফুলটা, এই যে ডোগাটা, এই ডোগাটায় যদি এই ফুলগুলো সম্পূর্ণ হয়ে যায়, তখন বন্ধুরা এই জায়গায় করে কেটে দিলাম। যেমন এইগুলো কেটে দিয়েছি, এগুলো আবার পাতা বেরোচ্ছে। দেখুন, এই যে পাতা বেরোচ্ছে। ঠিক আছে, এই যে পাতা বেরোচ্ছে, এই যে পাতা বেরোচ্ছে। তো এইভাবে যখন যেই ডোগাটাতে ফুলটা আসবে, সেই ফুলটা হয়ে যাবার পর সেই ডোগাটা কেটে দেবেন। এছাড়া যদি কখনো মনে হয় যে কোনো নিম জল বা হলুদ বা কর্পূর কিছু দিতে পারলেন না, সেক্ষেত্রে কোনো পাতা যদি মনে হয় পোকা বা হেলদি নয় পাতাটা, সেক্ষেত্রে সেই ডোগাটা কেটেও দিতে পারেন। যেমন আমি এক্ষেত্রে করছি, দেখাচ্ছি। এই যে এই ডোগাটা কেটে দিলাম। ঠিক আছে, তো এইভাবে গাছটাকেও পরিষ্কার রাখতে হবে। গাছটা পরিষ্কার না রাখলে হবে না। একটা শুধু ফুল হলে নয়, একটা গাছকেও দেখতেও সুন্দর লাগতে হবে। এই যে এইভাবে যেগুলো দেখবেন ডালগুলো একটু মরা মরা, সেই ডালগুলো এইভাবে কেটে দেবেন। এরপর যেটা করব, দেখুন, ফুল আনতে, এই যে এখন কোথাও ফুল ফুটছে না, কিন্তু এই গাছটাতে ফুল ফুটছে কেন? দেখুন, এটা ছোট্ট গাছ, দেখাতে সুবিধা, আমি তাই দেখাচ্ছি। আমার এছাড়াও আরও 3-4টি গাছ আছে, একটু ঝোপালো এবং বড়। হয়তো ভিডিও করতে সেটি দেখতে ভালো লাগতো, কিন্তু সেটি আমার ছাদে নেই, সেটি নিচে আছে। তো ছাদে আমি এটা দেখাবার জন্যই, ছোট গাছ আমি ওই জন্যই দেখাচ্ছি। কলার খোসা থাকে,
কলার খোসাটা রাত্রেবেলায় ভিজিয়ে দিলেন বা 2 দিন 3 দিন আগেও ভেজালেন কলার খোসা। এছাড়া ঘুঁটে থাকে, ঘুঁটে জলে ভিজিয়ে দিলেন বা একটু গোবর দিলেন বা ভার্মি কম্পোস্ট দিলেন বা খোল জল দিলেন। তো এই খোল জলের সাথে ওই কলার খোসার জলটা মিশিয়ে দিলেন বা আলুর খোসা, খোল জল, ভার্মি কম্পোস্ট বা গোবর বা ঘুঁটের জল, সেটা কি হলো নাইট্রোজেন। তো এই নাইট্রোজেন কিন্তু গাছের পাতা বৃদ্ধি করে, গাছের ডালপালা বৃদ্ধি করে, পাতা বৃদ্ধি করে। এই নাইট্রোজেনটার সাথে দেখুন ঘুঁটে ভেজানো জল বা গোবর বা ভার্মি কম্পোস্ট বা খোল জল যে কোনো একটা দেবেন। না হলে কি হবে, গাছ খুব বড় হয়ে যাবে, ফুল ফল আসবে না, পাতা বৃদ্ধিতেই তার কেবল মন থাকবে। তার সাথে কি দিতে হবে আমাদের? পটাশিয়াম। পটাশিয়াম কলার খোসা ভেজানো জল বা বাড়িতে সবজি কাটার সময় যে আলুর খোসা কাটি বা বিভিন্ন সবজি তার খোসা, সেই খোসাটায় তার যে জল, যে তরল সারটাও পাওয়া যায় সেটা হলেও হবে। মেনলি যেটা বলছি আলুর খোসা, কলার খোসা, সেটা যদি আলাদা করে করতে পারেন আরও ভালো। যদি আলাদা করে নাও করতে পারেন, সমস্ত সবজির খোসাগুলোকে এক জায়গায় দিয়ে জল তৈরি করে 2 দিন 3 দিন পর সেই জলটা দিলেন। দেখুন আমার কাছে একটা কলা পাতা ছিল, আমি সেই কলা পাতাটায় রাত্রেবেলায় জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই কলার পাতা, এই যে দেখতে পাচ্ছেন কলার পাতাটা কুচু কুচু করে কেটেছি, এটাতে কিন্তু পটাশিয়াম আছে এবং তার সাথে একটু খোল জল মিশিয়েছি। তো এই খোল জল মিশিয়েছি, আমি এতটা দেব না যেহেতু এই সময় বৃষ্টি হচ্ছে এবং মাটিটা ভিজেও আছে। হ্যাঁ, তো আমি এটার থেকে 1 কাপের মতো জল, এবং ছোট গাছ, খুবই ছোট গাছ, 1 কাপের মতো জল আমি এর থেকে দেব। আর তার আগে অবশ্যই মাটিটা খুশিয়ে নেব। দেখুন মাটি যত ভুরভুরে থাকবে এবং জল পাস যত ভালো হবে তত কিন্তু গাছ হেলদি হবে এবং ফুল, কুঁড়ি, পাতা, ডালপালা সেও মেলবে। তো বেলি ফুলের পরিচর্যা খুব বেশি কঠিন না, বাড়িতে আপনারা করুন। দেখুন এই যে মাটিটা খুশে নিলাম, মাটিটা খুশে নিলে কি হলো, আমি যে জলটা দিলাম, জলটা ভালো করে শিকড় পর্যন্ত চারিয়ে যাবে এবং যতটা দরকার নিয়ে বাকিটা তলা দিয়ে বেরিয়ে যাবে। অবশ্যই টবের তলায় ভালো করে ফুটো করবেন যাতে জল পাসটা ভালো হয়। আর দেখুন এই ছোট্ট গাছ, আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, এটাতে কিন্তু সব সময়তেই একটা দুটো ফুল থাকেই থাকে। এটা কতটুকু জায়গা নিয়েছে, যাদের একদম জায়গা নেই, ব্যালকনি, জানালা, ছোট্ট জায়গা, অল্প জায়গাতে, একদম ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গাতেও কিন্তু এই ফুলের গাছ করা সম্ভব। এই এত ছোট্ট জায়গাতে যদি প্রতিদিন একটা দুটো করে ফুল পাওয়া যায় তাহলে বলুন না কেমন লাগে। তো সেই ক্ষেত্রে আমি দেখালাম, এই যে এটা হচ্ছে খোল জল, 3-4 দিনের খোল জল ভেজানো এবং কলার পাতা কুচো কুচো করে কেটে সেটা আগের দিন রাত্রেবেলায় ভিজিয়েছিলাম, ভিজিয়ে সেই জলটা এর সাথে খোল জলের সাথে মিশিয়ে আমি এতে একটু ঢেলে দেব। ঢেলে দিলাম, ঠিক আছে। এইভাবেই কিন্তু এই গাছের পরিচর্যা আর আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না, সমস্তটাই দেখিয়ে দিলাম। রোগ পোকা কীভাবে তাড়াবেন, রোগ পোকা কীভাবে দমন করবেন এবং পাতাটা কোন সময় কাটবেন। পাতার পরে, বর্ষার বৃষ্টি যখন পড়ে তারপরে পাতার উপরে একটা কিন্তু ফাঙ্গাস দেখা দেয়। তো সেক্ষেত্রে যে কোনো ধরনের ফাঙ্গাস ইনফেকশন বা যে কোনো পোকামাকড় দমন করতে কিন্তু ওই নিম জল, হলুদ, কর্পূর দিলেন। এছাড়া কখনো কখনো যদি মনে হয় বাসন মাজার যে থাকে না লিকুইডটা, সেটা সামান্য জলে গুলে, সামান্য এক ড্রপ জলে গুলে 1 মগ করে সেটাতে একটু ছিটিয়ে দিলেন। এরকম সমস্ত ফুল গাছ, ফল গাছেও দিতে পারেন। বা হ্যান্ড ওয়াশ থাকে যেটা, সেটাও দিতে পারেন। বা আমরা যে বিভিন্ন রকম শ্যাম্পু ইউজ করি
বাজারে, সেই শ্যাম্পু 1 ড্রপ দিয়ে 1 মগ জলে দিয়ে সেটাতে দিতে পারি। এই শ্যাম্পু জল বা যে কোনো এই যে ক্ষার যেগুলো, সেগুলো দিলে কিন্তু এই যে পাতার তলায় যে মিলিবাগ হয়, সেই মিলিবাগ ওগুলো খেতে সাদা সাদা একটা মামড়ি পড়ার মতো তলাতে হয়। দেখবেন সেগুলো বিশেষ করে বেগুন গাছ, জবা গাছ, স্থলপদ্মের গাছ, সেই সমস্ত গাছগুলোতে হয়। তো সেইগুলো খেতে আবার পিঁপড়ে আসে, তো গাছের একদম দফা রফা শেষ করে দেয়। তো সেগুলো কিন্তু এই শ্যাম্পু জল বা যে কোনো ওয়াশিং পাউডার জলে গুলে বা হ্যান্ড ওয়াশ বা বাসন মাজার যে লিকুইড একটু জলে গুলে যদি ভালো করে ছিটিয়ে দিতে পারেন, সেই মিলিবাগও কিন্তু দমন হয়। এই গেল পোকামাকড় সমস্ত দমন করার মন্ত্র। এরপরে যেটা করবেন, মাটিটা খুসে দেবেন। আর তারপরে যেটা করবেন, যেইখানে ফুল হয়ে গেল সেই ডোগাটা কেটে দিলাম। তাহলে কি হবে, গাছটা ঝোপালো হবে। গাছটা ঝোপালো হওয়ার সাথে সাথে আরও ডালপালাও মেলবে। যেহেতু ডোগাটা কেটে দেওয়া হবে, তো ডোগাটা কেটে দিলে আবার তলার থেকে আবার পাতা বেরোবে। যেমন এখানে ডোগা কেটে দেওয়া হয়েছে, এখান থেকে পাতা বেরিয়েছে, এখান থেকে পাতা বেরোচ্ছে, এই যে। তো এইভাবে এই যে পাতা বেরোচ্ছে, তো এইভাবে গাছও ঝোপালো হবে। এরপর সেটা হচ্ছে যে গাছটাকে ঝোপালো করতে, পাতা বৃদ্ধি করতে যেটা দরকার, নাইট্রোজেন। তাতে খোল জল, গোবর, ভার্মিকম্পোস্ট বা ঘুটে ভেজানো জল যে কোনো একটা দিতে পারেন। তো তার সাথে যেটা দরকার, পটাশিয়াম, কলার খোসা ভেজানো জল। আমার কলার খোসা ছিল না, কলা পাতাটাকে কুচো কুচো করে কেটে আমি রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলের সাথে খোল জল মিশিয়ে একটু দিলাম। আর দেখুন যতটা দরকার ততটা নিয়ে, বাকি কিন্তু এই যে জল পাস হয়ে গেল। ঠিক আছে, যেহেতু বৃষ্টি পড়ছে এখন, বৃষ্টির জলে খুব একটা দরকার হয় না, তবু অল্প করে দিলাম। ছোট্ট গাছ আমার ফুল দিচ্ছে, আমি খুব খুশি। আপনারা এইভাবে করুন বেলফুলের গাছের পরিচর্যা, এবং খুব অল্প জায়গাতে। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন, গাছ করুন, খুব ভালো থাকুন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।